আর এইগুলো হচ্ছে কিসের ফল? বাইন গাছের ফল। আর এটা হচ্ছে, আর এইগুলো হচ্ছে সুন্দরী, এইগুলো হচ্ছে সুন্দরী গাছের ফল। সুন্দরী গাছের ফল, বাইন গাছের ফল, সুন্দরবনের আমরা খুব কাছাকাছি আছি, যে কারণে এই ফল টলগুলো দেখা যাচ্ছে আর কি। এটা হচ্ছে খুলনা সিটি, এই এরিয়াটা হচ্ছে নিরালা। তো সামনে বাইকের একটা শোরুম আছে, মানে সার্ভিস সেন্টার আছে, হোন্ডা শোরুম প্লাস সার্ভিস। ওখান থেকে মোবিলটা চেঞ্জ করব, তারপর মোংলার দিকে রওনা দিব। তো এই বাম পাশে হচ্ছে হোন্ডা শোরুম প্লাস সার্ভিস সেন্টার, এখান থেকে বাইকের মোবিলটা চেঞ্জ করব। ভাই মোবিল পাল্টাইতে কত লাগবে? হ্যাঁ হ্যাঁ, উঠাই দেবো। কত এই মোবিলের দাম কত? হ্যাঁ মিনারেলি 670। বাবা, ঠিক আছে। হ্যাঁ, ইঞ্জিন অয়েল পাল্টানো শেষ। তো খুলনার 0 পয়েন্ট থেকে রওনা দিয়েছি, এখন বাজে 1:17। আমরা যাচ্ছি মোংলাতে। তো মোংলায় যাব, আর সুন্দরবন দেখার ইচ্ছা আছে, কারণ আমরা হয়তো জঙ্গলবাড়ি পর্যন্ত যাব। মোংলা থেকে পার হয়ে উল্টো পার যেতে হবে, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে আর কি। মনে হয় আমরা জঙ্গলবাড়ি পর্যন্ত যাব। জঙ্গলবাড়ি পর্যন্ত গেলে সেই অস্থির একটা ভিউ পাবো, এবং ওখানে কিছু রিসোর্ট আছে সুন্দর। তো যাচ্ছি সুন্দর একটা জায়গায়, আমরা যাচ্ছি সুন্দর একটা জায়গায়, সুন্দরবন দেখতে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। আর মোংলা পোর্টের কাছে ওখানে একটু বিচ মতো আছে, ওখানে আমরা কিছু সময় কাটাবো, কিছু ড্রোন ফ্লাইট করবো আর কি, ইচ্ছা আছে যদি সব কিছু ঠিক থাকে। তো চলেন যাওয়া যাক। সামনেই রূপসা ব্রিজ পার হয়ে যেতে হবে, অনেক পথ যেতে হবে, প্রায় 50 কিলোমিটারের মতো যাব। আর তো খুলনা 0 পয়েন্ট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটার কথা না বললেই নয়, এই রাস্তার সৌন্দর্যের কথা না বললেই নয়। দুই পাশে সবুজ, আর আমরা যদি একটু ড্রোন ভিউতে দেখতে পারতাম তো দেখতাম যে আরও এই জায়গায় দুই পাশে মাঠ আছে, পুরোটাই সবুজ। তো এই সবুজের মাঝখান দিয়ে এই হাইওয়ে, খুলনা মোংলা, খুলনা ঢাকা হাইওয়ে। তো বিশাল ব্যাপার, আসলেই অনেক সুন্দর লাগে এই রাস্তায় যখন বাইক রাইড করি। এই দুই পাশে খই গাছ লাগানো, মাঝখান দিয়ে মেহগনি গাছ, অসাধারণ একটা লুকস। তো চলেন যাওয়া যাক, কথা হবে যেতে যেতে, আরও কথা হবে, গল্প হবে, অনেক লোকেশান ঘুরবো। চলেন যাওয়া যাক। কি সবুজ, সবুজ আর সবুজ, চারিদিকে যেদিকে তাকানো যায় শুধু সবুজ, আর আকাশে সাদা মেঘ। অসাধারণ এক দৃশ্যের অবতারণা। দুপুর বেলায় 1:25 বাজে, আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রূপসা ব্রিজের উপরে। রূপসা ব্রিজ প্রায় প্রতিনিয়তই পার হচ্ছি, আর আকাশে পুরো সাদা মেঘের বেলা, নীলের মাঝে অল্প অল্প নীল দেখা যাচ্ছে, আর সাদা মেঘ। অসাধারণ দৃশ্য, দারুণ লাগতেছে তাই না? নদীর মাঝে শিপ, আর হচ্ছে আকাশে সাদা মেঘ, সব কিছু মিলে অসাধারণ দৃশ্য। আর রূপসা ব্রিজ থেকে যখন নেমে যাই তখন এইবারে পুরো যত দূর টোটাল চোখ যায় শুধু সবুজ আর সবুজ, মনে হয় যেন জঙ্গলের ভিতর দিয়ে নেমে যাচ্ছি। মোংলা আর আছে 35 কিলোমিটার। অসাধারণ রাস্তা, অসাধারণ। ও জাস্ট চালাইতেই ভালো লাগতেছে, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক আর কি, কারণ সামনে অনেক এক্সাইটেডমেন্ট দৃশ্যের অবতারণা হবে, কারণ
মোংলাতে সুন্দরবন আছে, সুন্দরবনে বাঘও আছে, বলা যায় না, বাঘের সাথেও দেখা হতে পারে। আর যদি দেখা হয় সেটা আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য, কোনটা বলা যায় বলুন তো? ও প্রবলেম দেখা দিচ্ছে। একটু আগে বোঝা যাচ্ছে যে একটা পুষ্প বৃষ্টি হয়ে গেছে, যদিও আমাদের গায়ে খুব একটা লাগেনি, 2-1 ফোঁটা একটু পড়ছিল আর কি, কিন্তু এখানে এসে দেখতেছি বেশ একটু হয়েছে আর কি, ব্যাপার না। আশা করি খুব একটা বৃষ্টি হবে না, কারণ আকাশে ওই পরিমাণে মেঘ নাই। তো যাচ্ছি খুলনা বাংলা রোড দিয়ে, অসাধারণ ব্যাপার স্যাপার। চলুন সামনে যাওয়া যাক। একটা বাজার দেখতে পাচ্ছি, মানে হাট আর কি মনে হয়, নাম হচ্ছে ভাগা বাজার। তো হাট কী বারে জানি না আমরা, আজকে একটু ফাঁকা ফাঁকা, কিন্তু অনেক ঘরটার ফাঁকা ফেলানো আছে। প্রচুর কাঁঠাল এখানে উঠেছে, বড় বড় কাঁঠাল। যাই, আরও মোংলা আরও 18 কিলোমিটার পথ বাকি আছে, আরও 18 কিলোমিটার তো যাবই, এরপরে আরও জঙ্গলবাড়ি পর্যন্ত আরও 12 থেকে 13 কিলোমিটার যেতে হবে। তো এটা খুলনা মোংলা রাস্তা দিয়ে যাচ্ছি, আর আপনারা এই রোডটার একটা ড্রোন ফ্লাই দেখেন, ততক্ষণে আমরা পৌঁছে যাই মোংলায়। মোংলা আর আছে 11 কিলো। তো এই ফাঁকা রাস্তা, দুই পাশে ফাঁকা মাঠ ঘাট, ফাঁকা প্রান্তরের ভিতর দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। এটা হচ্ছে ট্রেন লাইন, খুলনা থেকে মোংলা পর্যন্ত আসছে। মোংলা এখান থেকে আর 10 কিলোর মতো আছে। তো এখানে একটা ড্রোন ফ্লাই দিলাম, ড্রোন ফ্লাই দেওয়ার জন্য এখানে দাঁড়াইছিলাম। তো ড্রোন ফ্লাইটা আপনারা দেখতে থাকেন, আমরা সামনে এগোতে থাকি, আরও সুন্দর সুন্দর প্লেসে আমরা যাব এবং ড্রোন ভিউ দেখাবো। একশো 25 সিসি হিরো থ্রিলার, দেখতে বেশ ভালোই লাগে। 1,71,000 টাকা দামে এত সুন্দর ডিজাইন, ভালোই লাগতেছে দেখতে। এর আবার ABS, ব্লুটুথ কানেক্টিভিটি সবই দেওয়া আছে। তো এদিক দিয়ে যে এই যে সাদা ডিব্বাগুলো দেখা যাচ্ছে, বড় বড় বিশাল সাইজ, এগুলোতে বিদেশ থেকে গ্যাস এনে এখানে স্টক করা হয়, তারপরে এখান থেকে সারা দেশে ডেলিভারি হয় আর কি। এরকম অনেক বহুত কোম্পানি রয়েছে। এটা হচ্ছে ওমেরা একটা, তারপরে নাভানা, সবই আছে এখানে। দেশে যত গ্যাস পাওয়া যায়, এই যে নাভানা LPG গ্যাস, ডান পাশে যমুনা গ্যাস, তো গ্যাসের যত কোম্পানিগুলো আছে সবই এইখানে আছে মোংলাতে। বিদেশ থেকে এনে এখানেই মজুত করে রাখা হয়, তারপরে সারা দেশে ডেলিভারি করা হয়। তো এই জায়গার গাছগুলো একটু পাতা কম দেখা যাচ্ছে এখন, সাধারণত এরকম কম পাতা দেখা যাচ্ছে না, সব জায়গায় গাছে পাতা ভরপুর। তো এটা তো একদম মরা গাছও আছে 2-1টা। আর এই যে নদী সামনেই, ডান পাশে নদী, এখানে বড় জাহাজ দেখা যাচ্ছে, জাহাজের যে জেটি কলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। আর সামনেই বন্দর, মোংলা বন্দর। আমরা বাংলাদেশের মোটামুটি দক্ষিণের শেষ প্রান্তে চলে এসেছি, কারণ মোংলার পরেই তো সুন্দরবন শুরু। হাইওয়েতে গরুর পাল এসে ঢুকে গেছে। এটা হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, যে দায়িত্বরত যে গার্ড আছে তার কাছে শুনি যে আসলে রেস্ট্রিক্টেড এরিয়া। ভাই জাহাজ এসে ভেড়ে এইখানে তো, তাই না? বিদেশ, ও এর ভিতরে অনেক জায়গা, হ্যাঁ মোংলা পোর্ট এরিয়া। তো এখানে যাওয়ার অনুমতি নাই ওইভাবে, হয়তো অফিস চলাকালীন সময়ে অনুমতি সাপেক্ষে হয়তো ভিতরে যাওয়া যেতে পারে যদি অনুমতিটা পাওয়া যায়, কিন্তু এখন আসলে ছুটিতে আছে মনে হয়, যে এগুলো সম্ভব না। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই আর কি। পোর্ট আমি দেখেছি আর কি, নদী দিয়ে ট্রলারে যাওয়ার সময় দেখেছি, কিন্তু এটা একদম কাছাকাছি
মানে স্থলভাগে এই প্রথম আসলাম। এখানে বাইক নিয়ে কখনোই আসেনি, এই যে পর্যন্ত আসলাম এই পর্যন্তই প্রথম আসলাম, আসলে কখনোই আসা হয়নি। নদী দিয়ে আসছি, নদী দিয়ে সুন্দরবন দুবলার চর পর্যন্ত গিয়েছি, মোংলা সিটিতে গিয়েছি, কিন্তু বাইক নিয়ে স্থলপথে এই বাই রোডে আসা হয়নি। তো চলেন যাওয়া যাক। তো ভাই অনুমতি পাওয়া গেল না তো কি হয়েছে, ঠিক পোর্টের পাশেই একেবারে নদীর পাড়ে যাচ্ছি। এখান থেকে দেখি, আরে কবুতর উড়ে তো এখানে তো প্রচুর কবুতর। বাহ, কবুতররা তো এই জায়গায় ইচ্ছা মতো খাবার পাচ্ছে আর কি, হয়তো পোর্ট এরিয়া তো বিভিন্ন খাদ্য গম টম আসে বিদেশ থেকে, সেগুলো হয়তো ওরা ছড়ানো ছিটানো থাকে, এগুলো খায়। তো আমরা চলে এসেছি একেবারে, এটা হচ্ছে পশুর নদী। ওই পারে একটা গ্যাস প্লান্ট দেখা যাচ্ছে আর কি, গ্যাসের স্টোরেজ। ও একেবারে নদীর কিনারে চলে আসলাম আমরা বাইক নিয়েই। হ্যাঁ, ওই জাহাজগুলো নোঙর করে আছে, ওরা মাল খালাসের অপেক্ষায় আছে। কেউ মাল খালাস করার পরে অন্য দেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছে, অথবা কেউ যে জাহাজগুলো একেবারে জলের ভিতরে ডুবে আছে, এরা হচ্ছে মালটা খালাস করবে আর কি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কিসের ফল? বাইন গাছের ফল। আর এটা হচ্ছে, আর এইগুলো হচ্ছে সুন্দরী, এইগুলো হচ্ছে সুন্দরী গাছের ফল। সুন্দরী গাছের ফল, বাইন গাছের ফল। সুন্দরবনের আমরা খুব কাছাকাছি আছি, যে কারণে এই ফল টলগুলো দেখা যাচ্ছে আর কি। এরা এখানে সাঁতার কাটতেছে ছোট্ট একটা পুকুরে। তো এটা এখানে যে বালু তোলার জন্য পাইপ আর কি, এটা এখানে ভরাট করতেছে। আর এটাই হচ্ছে মোংলা পোর্ট। বাংলাদেশে তিনটা পোর্ট আছে, একটা হচ্ছে চিটাগাং, একটা হচ্ছে মোংলা, আর একটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর বরিশাল। তো খুলনার যেটা, এটা 2 নম্বর পজিশনে আছে। তো এই পোর্টটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে মাল টানা হেঁচড়া করতেছে আর কি গাড়ি দিয়ে। আর এখান থেকে যেটি সাজানো আছে ওইগুলোতে না মাল খালাস করে আর কি। মোংলার যে হাইওয়েটা, সেটা এখানে এসে শেষ হয়ে গিয়েছে। এখানে প্রচুর নারকেল গাছ দেখতেছি। হ্যাঁ, আমরা এদিকে যাব। এই যে নদীর উপর মোংলা সিটি, আর এইবার আমরা আসলাম, এটা হচ্ছে নারকেল জিঞ্জিরা টাইপের আর কি, প্রচুর নারকেল বাগান এখানে। ও এই নৌকাগুলো এখান থেকে করমজল নিয়ে যায়। করমজল এখান থেকে কত ঘন্টাখানেক লাগে মনে হয় নাকি? ঘন্টাখানেক লাগে। ও যে শিপগুলো ফিরে আসতেছে। ভাইয়া এই জায়গাতে কি করমজল দেওয়া যায়? বোট ভাড়া কত? আচ্ছা আসেন তো একটু কথা বলি। বোট ভাড়া কত করে ভাই? যদি 2 জন যাই কত লাগবে? 2 জনে গেলে কত লাগবে? 2000 টাকা লাগবে। আর এমনি যদি আমরা লাইনের কোনো এসে যাই, লাইনের সিস্টেম, ও মানে ভাড়া 2000 লাগবে, তাই তো? তাই আমরা 10 জন গেলে তো কয়জন? 10 জন গেলে ধরেন সবাই যে উপরে বসে যায় ওরকমের একটা উপরে সোফা আছে, সাইনিয়ানা আছে, তাতে ধরেন 3000 3500 মানে যেমন ডেকোরেশন থাকবে আর কি, এই টাইপের ভাড়া করে নিতে হবে। আপনি দেখতে এই জায়গায় বাইক গাড়ি রাখার সিস্টেম কি? গাড়ি এটা পুরোটাই হচ্ছে পার্কিং এর, এই জায়গায় রেখে যাওয়া যাবে। এই জায়গায় বা একটা দোকানের সাইডে হেলমেটটা রেখে গেলে। হ্যাঁ হ্যাঁ। সর্বনিম্ন ভাড়া কত মনে করেন? ছোট সর্বনিম্নই বলছি, যখন 2 জন গেলে সর্বনিম্ন 2000। আর বড় সবচেয়ে বেশি তো ধরেন 12000 20000ও আছে। ও আচ্ছা আচ্ছা। যেমন ধরেন এক গাড়ি বাস, এই বাস ধরেন এক বাস লোক আসলো, তো আপনার এই ছোট বোট দিলে হবে বা শিপ লাগবে। আচ্ছা ভাই, ওই যে একটা জঙ্গলবাড়ি নামে একটা রিসোর্ট আছে, এটা কোথায়? এটা
সেটা হচ্ছে আপনার ঢাইমারি ক্যানেলের ভিতরে। ডাংমারি ক্যানেলের ভিতরে আপনারা যান ওই জায়গায়? ওপার আচ্ছা যান। ওপার হ্যাঁ, এটা হচ্ছে ওপারে। কি করমজল রেখে যেতে হবে না তার আগে? করমজল আর উপরে আপনার ঢাইমারি ক্যানেলটার উপরে হচ্ছে করমজল। হুম। ওই ঢাইমারি ক্যানেল দিয়ে আপনি যাইতে হবে। আচ্ছা